লালার বয়স হচ্ছে আপনার এখন 50 মনে হয়। সুগার মাম্মি হিসাবে নিজেকে ট্রিট করতে চায়, কারণ দেখেন না আপনি কত ছেলে নিয়ে ঘুরে। ওর 2 ঘরে 2টা বাবু। ও সবসময় আমার কাছে বলতো যে এটা আমার কাজিনের বাচ্চা। আমারও 2004-এ ইনারাইনি, ওরও তো 2004-ই। ও আমাকে সারা জীবন বলছে যে আমরা হ্যাঁ ভালো একটা ফ্রেন্ড থাকবো সারা জীবন। ও আমাকে এটাই বলছে, ওর সাথে এটাই কথা হয়েছে। বলেন আলেমের ঘরে জালেম হয়, জালেমের ঘরে আলেম হয়, বেশিরভাগ এই জিনিসটা হয়ে থাকে। তো জালেমের ঘরে একটা আলেম হয়েছে, আল্লাহ তাআলা দিচ্ছে খুব। হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করতেছি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। চলেন বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাই। ভালো ওর মেয়েটা। ওর 2 ঘরে 2টা বাবু। প্রথম ঘরে হচ্ছে একজন ইনারাইনি, সেকেন্ড ঘরে হচ্ছে অ্যালিস। এগুলো আমি ওরকমভাবে জানি না। আমার কাছে আমি বললাম না আপনাকে, আমি যে ওর সাথে 3 বছর সম্পর্ক রাখছি বা 3-4 বছর যে সম্পর্কটা ছিল, এর মধ্যে ভোটার আইডি কার্ডটাও আমি দেখিনি কখনো। আমার 2001-এ সেপ্টেম্বরের 15-তে, আর ইরানার হচ্ছে আপনার সরি আমারও 2004-এ জুলাইয়ের 1 তারিখে। ওর হচ্ছে ওরও তো 2004-ই, সেম সেম এজের। এখন এটা নিয়ে তো ওরকমভাবে বলার কিছু নেই। ওর মেয়ে খুব ভালো মানুষ, নামাজ পড়ে, নামাজ কালাম পড়ে। বলেন আলেমের ঘরে জালেম হয়, জালেমের ঘরে আলেম হয়, বেশিরভাগ এই জিনিসটা হয়ে থাকে। কথার কথা কেউ আবার নেগেটিভলি নিয়েন না। তো জালেমের ঘরে একটা আলেম হয়েছে, আল্লাহ তাআলা দিচ্ছে খুব ভালো। ওর মেয়েটা কখনো নামাজ ছাড়া থাকে না, সবসময় নামাজ পড়ে। এখন ওর নিয়ে আমার কোনো মন্তব্য নেই, ওর নিয়ে কিছু বলতে চাই না আমি। ও সবসময় আমার কাছে বলতো যে এটা আমার কাজিনের বাচ্চা, কাজিনের বাচ্চা, আর আমার ভাইয়া বলি ডাকতো। ওদেরকে আমি আদর করি, ভাইয়া বোন হিসেবে আদর করি। আর ও যেটা করছে বয়সের এটা ব্যাপার না। আমি প্রথমে যেটা বলতাম যে এই জাস্ট নাম্বার, বয়স দেখে ভালোবাসা হয় না, ভালোবাসা হয়ে যায়, মায়া হয়ে যায়, এমনিতেই হয়ে যায়। কিন্তু সে মায়াটার যে এরকম ভয়ঙ্কর রূপ নেবে সেটা তো আর আমি জানতাম না, আমি তো বুঝি নাই। ও আমাকে সারা জীবন বলছে যে আমরা হ্যাঁ ভালো একটা ফ্রেন্ড থাকবো সারা জীবন। ও আমাকে এটাই বলছে, ওর সাথে এটাই কথা হয়েছে যে আমরা সারা জীবনটা ভালো ফ্রেন্ড থাকবো। এখন এসে যখন আমি জানতে পারছি যে না, ওর ব্যাকগ্রাউন্ডে এরকম এরকম অবস্থা, ওর সাথে তাহলে ফ্রেন্ডের বেশি আগানোও যাবে না, ওটুক যাওয়াই যাবে না। তো যখন আমি একটু ব্যাক করতে চাচ্ছি, ওই টাইমটা তুই আমাকে আটকায় দিতেছে, আমাকে বের হতে দিচ্ছে না এখান থেকে। এই যে মামলা করে রাখছে অনেকগুলো, মামলা করে আটকে রাখছে, মামলা তুলবে না এখন। এই কয়দিন আগে বলছে মামলা তুলবে, এই জন্য আমি ওর সাথে মিলে গেছি, মিলেমিশে ভালো বন্ধুসুলভ আচরণ করছি। ও যেভাবে বলছে সেভাবেই করছি, যেভাবে বলছে ওর পুতুলের মতোই নাচছি আমি, ঠিক আছে। কিন্তু এখন ওর সমস্যা হচ্ছে যে আমি মেয়ে ফ্রেন্ড নিয়ে ঘুরলাম কেন, মেয়ে ফ্রেন্ড নিয়ে ঘুরলাম কেন, মেয়ে ফ্রেন্ড নিয়ে এখানে গেলাম কেন, সেখানে গেলাম কেন, এটা করলাম কেন, সেখানে। ওই মামলা তুলবে না, তুলবে না, এক কথা। তাই আমরা এখন যেটা জানি, বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে লায়লা যে বড় মেয়ে, তার বয়স হলো প্রায় 21 বছর বয়স। লায়লার বয়স কত? লালার বয়স হচ্ছে আপনার এখন 50 মনে হয়। 50 বছর বয়স। হ্যাঁ, এই অ্যাটেনশন সিকার, অ্যাটেনশন চাই শুধু, আর খেলাধুলা করতে চায়। সে কি সুগার ড্যাডি মেইনটেইন করে? না, সুগার ডেডি না, সে সুগার মাম্মি হিসাবে নিজেকে ট্রিট করতে চায়, কারণ দেখেন না আপনি কত ছেলে নিয়ে ঘুরে। 1 বছর তো হয়ে গেছে, 1 বছর তো ওর সাথে সম্পর্ক নাই কোনো ধরনের আমার। তারপরে তো একটা ম্যাচুয়ার মানুষ নিয়ে ঘুরতে পারতেছে না, ও তো সব ছোটো ছোটো মানুষ নিয়ে ঘুরে। এই ছোট ছোট মানুষের প্রতি বা ছোট ছোট ছেলেদের প্রতি আকৃষ্ট হওয়ার কারণ কি তার? তার আকৃষ্ট, তার ভালো লাগে, ছোটো ছেলে কচি ছেলে ভালো লাগে, এই জন্য ঘুরে। লায়লার এত টাকা ইনকাম সোর্স কি হলো? আমি এগুলো জানি না ভাই, আমার কাছে ওর পার্সোনাল লাইফ নিয়ে কোনো কিছু শেয়ার করে না। আমি যতটুকু বের করতে পারছিলাম এতটুকুই বললাম। এবং সে নাকি তার বিয়ে সম্পর্কে আপনার কাছে আরও অনেক কিছু আছে যেগুলো আস্তে আস্তে বলবো, এখন বলা যাবে না। আমি যে ইন্টারভিউ দিচ্ছি আমি জানি না কী হবে এরপর। ইন্টারভিউর পর দেখা যাবে যে ও আরও ভয়ঙ্কর কোনো স্টেপ নিচ্ছে আমার বিরুদ্ধে, বা আমার ভয়ঙ্কর কিছু ভিডিও আপলোড করতেছে, প্রাইভেট ভিডিও, প্রাইভেসিওয়ালা ভিডিও যেগুলো আপলোড করতেছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য। পরিশেষে সবাইকে বাই।